পাহাড়ে ভূতের গল্পের কথা তো অনেকেই শুনেছেন, কিন্তু এমন কোনো রহস্যময় সত্তার কথা কি শুনেছেন যে মানুষের বাচ্চাকে অপহরণ করে নিয়ে যায়, কিন্তু মারার জন্য নয়, নিজের শিষ্য বানানোর জন্য? অবাক করার বিষয় হলো আজও দার্জিলিং, সিকিম ও হিমালয়ের বিভিন্ন অংশে এর অস্তিত্বে এখনো বিশ্বাস করা হয়। আর এর নাম হলো বন ঝাঁকড়ি। যারা পাহাড়ে থাকেন তারা এই নামের সঙ্গে পরিচিত। নমস্কার, আমি ইনফোলা তন্ময়, আর আজকে আমরা জানবো পাহাড়ের এক রহস্যময় বন ঝাঁকড়ির সম্পর্কে। অনেকে ভাবতেই পারেন বন ঝাঁকড়ির মানে হলো পাহাড়ে থাকা সাধারণ কোনো ঝাড়ফুঁক করা ব্যক্তি, কিন্তু পাহাড়ের লোককথা বলছে সম্পূর্ণ অন্য কথা। স্থানীয়দের মতে বন ঝাঁকড়ির উচ্চতা 4 ফুটেরও কম। তার মাথায় থাকে পাখির পালক দিয়ে তৈরি এক অদ্ভুত মুকুট, তার হাতে থাকে এক ছোট্ট ডমরু। বিশ্বাস করা হয় তার হাতের ডমরুর শব্দ যতদূর অবধি পৌঁছায় ততদূর অবধি কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। বন ঝাঁকড়ি নাকি গভীর জঙ্গলে বসবাস করে, সেখানে গাছপালা দিয়ে সে ওষুধও তৈরি করে। আর যদি কোনো মানুষের শরীরে কোনো অশুভ শক্তি ও অশুভ আত্মার প্রবেশ করে, সে রোগটি সারানোর ক্ষমতাও নাকি তার রয়েছে যে বিশ্বাস করা হয়। কিন্তু এখানে শেষ নয়, গল্পের সেই ভয়ঙ্কর অংশটা এখনো বাকি। লোককথা অনুযায়ী বন ঝাঁকড়ি মানুষের মধ্যে নিজের শিষ্যকে খুঁজে বেড়ায়, তবে সবাই তার শিষ্য হতে পারে না। যে শিশুর শরীরে কোনো কাটা দাগ নেই, কোনো ক্ষত চিহ্ন নেই, শুধুমাত্র সেই শিশুটিকে যোগ্য বলে মনে করা হয়। এমন কোনো শিশুকে দেখলেই বন ঝাঁকড়ি তাকে অপহরণ করে জঙ্গলে নিয়ে যায়। একটি বিশাল বাঁশের ঝুড়ির নিচে তাকে গোপনে লুকিয়ে তন্ত্র মন্ত্র ও ওষুধের শিক্ষা দেয়। কিন্তু লুকিয়ে কেন? কারণ বন ঝাঁকড়ির স্ত্রী ল্যামল্যামে পাহাড়ে কাহিনী বলে ল্যামল্যামে মানুষের শিশুদের খেয়ে ফেলে। তাই বন ঝাঁকড়ি তার ভবিষ্যতের শিষ্যকে ল্যামল্যামের থেকে লুকিয়ে শিক্ষা দেয়। ভাবুন তো, যদি পাহাড়ের কোনো এক জায়গায় ডমরুর শব্দ শুনতে পান, তাহলে কি সেটা শুধু বাতাসের খেলা, নাকি বন ঝাঁকড়ি এখনো তার পরবর্তী শিষ্যর খোঁজে ঘুরে বেড়াচ্ছে? আর বন ঝাঁকড়ির স্ত্রী ল্যামল্যামে আসলে কে? কেন তাকে এত ভয় পায় পাহাড়ের মানুষ? সেই রহস্য নিয়ে আসবো পার্ট 2-তে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, ও কমেন্টে লিখবেন পার্ট 2। আমি ইনফোলা তন্ময়, দেখা হবে পরের রহস্যময় গল্পে।